কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার ডিস্টেন্স, তার পাশাপাশি 4 বেলা রমরমা খাওয়া দাওয়া আর নির্জন সমুদ্র, নির্জন একটা পরিবেশ, সঙ্গে লাল কাঁকড়া ভরে ভরে, এবং সেটাও মাত্র 1049 টাকার একটা দুর্দান্ত প্যাকেজে। চলো যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি বাড়ি থেকে চাইলে কিন্তু ভিডিওটা শুরু করতে পারতাম, বাট বাড়ি থেকে শুরু করছে একটা অস্থির জায়গা থেকে, যেটা তোমরা সকলেই চিনবে বা আপনারা সকলেই চিনবেন। সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন। দেখাতে পাচ্ছি একদম কিন্তু শিয়ালদা স্টেশন একদম বাইরে আছি। চলো আজকের গন্তব্যস্থল নামখানা থেকে শুরু করে লাল কাঁকড়ার দেশে চলো যাওয়া। এরপর যখন আমরা মানুষের রমরমা ভিড় ঠেলতে ঠেলতে শিয়ালদা সাউথ সেকশনের দিকে যাই, তখন দেখি যে 7:14 আমাদের শিয়ালদা নামখানা লোকাল, অর্থাৎ লক্ষ্মীকান্তপুরে যে ট্রেনের নামখানা লোকাল থেকে সেটা কিন্তু চলে এসেছি। আর বৃষ্টিরকে অনুভব করতে করতে আমরা চলে গেলাম নামখানায়। দেন সেখান থেকে টোটো ধরে মাত্র 28 টাকার বিনিময়ে চলে গেলাম, যার ফলস্বরূপ যাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিল একদম ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্কস, তাই তো? তো ওয়েলকাম ড্রিঙ্কস এখন কি রয়েছে? এটা মাজা না ফুটি? মাজা। কিছুক্ষণ যেন বৃষ্টিটা রওনা দিয়ে, আর এই কিন্তু রয়েছে এখানকার গ্রাম্য পরিবেশ, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের বোট কিন্তু চলে এসেছে, এবার আমরা এটা করে এখন বেরোবো জঙ্গল সাফারির উদ্দেশ্যে, আর সেই লাল কাঁকড়ার দেশে চলে যাবো ধীরে ধীরে। চলো যাওয়া। এখন কোথায় যাচ্ছি গো? আমরা জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি মানে মেন উদ্দেশ্য, মানে এখানে জঙ্গল সাফারি। আর এর মধ্যে কি কি স্পট রয়েছে? স্পট একটাই আছে, লালগঞ্জ সি বিচ। লালগঞ্জ সি বিচ, ওখানে প্রচুর লাল কাঁকড়া থাকে। এই তো জিন্দেগি ऐसे हो तो মজাই মজা। তো বেসিক্যালি তোমরা এই বোটগুলো দেখছো, এগুলো এখন রওনা দেবে কাকদ্বীপের উদ্দেশ্যে, বিকজ এগুলো মাছ ধরতে বেরোবে। আর এরকম সাইড সিন দেখতে দেখতে চলে আসলাম একটা গভীর জঙ্গলের মধ্যে। ম্যানগ্রোভ অরণ্যে ভর্তি চারিদিকে, মানে লাইট সুন্দরবন বলতে পারো তোমরা, ঠিক আছে? এই যে সারি সারি ভাবে কিন্তু লাল কাঁকড়া দেখো ছুটে ছুটে পালাচ্ছে, চোখ সে কিন্তু আলাদা। দেখো ব্যাপারটা হচ্ছে নির্জন সমুদ্র, সাথে এরকম লাল কাঁকড়া, আর পরিবেশটা একদম যাকে বলো ওয়াও লেভেলের। আর আমি যখন এই কাঁকড়াটা দেখি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, পুরো উপরে বিষ ভেসে ভেসে উঠছে, পুরো আলাদা একটা ভাইবস তৈরি হয়ে যাচ্ছিল। এই লয়ালগঞ্জে আমরাই হয়তো প্রথম এই জঙ্গলটাকে গম 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 করে ভিতরে কিন্তু আওয়াজ হচ্ছে, ঠিক আছে? একদম পুরো গম 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 শস্য করে একটা আওয়াজ হচ্ছে, কারণ প্রচুর এখানে ঝাউবন রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে একটা, মানে সত্যি কথা বলতে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এরকম কম বাজেটের মধ্যে সম্পূর্ণ একটা অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গা, হেভি অ্যাডভেঞ্চার। উপরে দেখো পাখি থেকে আওয়াজ আছে। আর এগুলো বেসিক্যালি গভর্নমেন্ট থেকে লাগানো হচ্ছে গাছগুলো, না দাদা? গভর্নমেন্ট থেকে লাগানো হচ্ছে না? কিন্তু সত্যি কথা বলতে গেলে এই জায়গাটাতে মোটামুটি সবসময় মানে মানুষের ভিড়ভাড়টা কখন বেশি থাকে গো? নর্মাল, তাই না? আর শীতকালে একটু বেশি ভিড় থাকে, তাই না? বাহ, এটা কিন্তু আলাদাই অভিজ্ঞতা, আলাদাই। সঙ্গে পেয়ে যাবেন এরকম নিরিবিলি সমুদ্র সৈকত, যেখানে অনবরত ঢেউ কিন্তু আসতেই থাকবে, একের পর এক উপরে কিন্তু আছড়ে ফেলবেই। দেখো ব্যাপারটা হচ্ছে সারাদিন কাজ করা ক্লান্তির পরে কিছুটা মনে হয় এরকম নির্জল সমুদ্রে আসার প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের, বিকজ মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তোমার কেমন লাগছে? চলো। তো দাদা দুপুর লাঞ্চ চলে আসলো নাকি? হ্যাঁ, দুপুর লাঞ্চে কি কি আছে গো? আলু ভাজা, মাছের ভাজা, ডাল, সবজি, মাছের ঝোল, চাটনি, পাপড়। মানে ডেজার্টে কোনো আইটেম নেই? মিষ্টি পিছি? হ্যাঁ, গোলা আছে তো, গোলা আছে লাস্টের দিকে, তাই তো? চলো, এই যে কিন্তু একদম সাজিয়ে পুরো এইভাবে মানে ভিডিও করছে বলে নাকি কলা পাতায় সবার জন্য দেওয়া হয়? মানে এটা গ্রাম্য ঐতিহ্য ব্যাপারটা থাকছে, তাই না? বাহ, চলো এটা খেয়ে দেখি খাবার। আর ভাত কি আনলিমিটেড নাকি এরকম? মানে এটা সেটা ফার্স্ট দেখতে ভালো লাগে সেজন্য, তাই তো? ওকে চলো। আমি কিন্তু এখন ভোরবেলা হোমস্টে থেকে লাঞ্চ নিয়ে নিয়েছি। আর বেসিক্যালি এটার প্যাকেজটা কিন্তু রয়েছে, বারবার বলে আসছি আমি, 1050 টাকার প্যাকেজ রয়েছে। আর খাওয়া শুরু করার একটা কথা বলে দিই, খাবারগুলো তো দেখাবো, বাট তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি চান এখানে চাইলে কিন্তু খাসির মাংস থেকে শুরু করে ইলিশ মাছ বা বাট এছাড়া যদি বাইরে কিছু নেন তার জন্য কিন্তু আলাদাভাবে সেটা আগে থেকে বলতে হবে আলাদা। এখানে কিন্তু রয়েছে কাতলা মাছ, আর সাইজ কিন্তু একদম গাবদা সাইজের কাতলা মাছ রয়েছে, এরকম হালকা লাল লাল ঝোল মানে ঝোল রয়েছে মাছের ঝোলটা। আর ডিজার্টে কিন্তু আই থিঙ্ক মনে হচ্ছে আমের চাটনি রয়েছে। আর এখানে রয়েছে সোনামুগের ডালটা কিন্তু বেশ ঘন রয়েছে। আর এখানে লাস্টে একদম ফিনিশে রয়েছে মিষ্টি। আর এখানে একটা সবজি রয়েছে, সবজিটা আই থিঙ্ক গাজর আলু টালু দিয়ে একটা 5 মিশালি সবজি রয়েছে। আর এখানে কাতলা মাছ ছাড়াও কিন্তু এখানে আমুদি মাছ ভাজা রয়েছে, আর তার সঙ্গে কিন্তু আলু ভাজা। আর এইভাবে কিন্তু পরিপিটি করে সাজিয়ে দিয়েছে কলার পাতার উপরে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার তো ভাই আলাদাই লাগছে খেতে। খাবার আগে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে আমি আইবুড়ো ভাত খেতে বসেছি, ঠিক আছে? ব্যাপারটা সেরকমই কিন্তু লাগে, কলা পাতার উপরে রাজকীয়ভাবে সাজিয়ে দিয়েছে ভোরবেলা হোমস্টে থেকে। ভাতটা থাকলেও কিন্তু ভাঙতে হবে, কিছু করার নেই। মাঝখান থেকে ভেঙে দিলাম। আর স্যালাড লেবু কমপ্লিমেন্টারি তো রয়েছেই। তো যেটা ফার্স্ট অফ অল একদম করতে হবে আমাদের এই ডাল দিয়ে। আর ভাতটা কিন্তু যে এইভাবে দিয়েছে বলে পুরো যে আনলিমিটেড নয়, ভাত কিন্তু পুরো আনলিমিটেড, ঠিক আছে? আর এই পুরো ডালটা মাঝখানে দিয়ে দেবো।
ডালটা হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, খেতে কিন্তু জবরদস্ত লাগবে। তখন আমি এই সাথে আলু ভাজা দিয়ে খাওয়া যাচ্ছে না। এই যা ভাত তো মোটামুটি 2 একবার নিতে পারবে না? হ্যাঁ। ওকে, চলো দিয়ে দাও, এখানে দিয়ে দাও। দেবো? ব্যাস ব্যাস ব্যাস, এটাই হয়ে যায় মোটামুটি। ডাল সবজি কিছু লাগলে বলবেন। একদম একদম একদম, দেখো ডাল সবজি বলছে পুরো আনলিমিটেড, মানে একজনের কত খাবে বস। তো যাই হোক, খেতে কিন্তু ওভারঅল কিন্তু ভালো লাগলো। কাছে আনতে বলবো। এখানে কিন্তু লম্বা লম্বা করে কিন্তু আলুগুলো ফ্রাই করা হয়েছে, একদম বেশ মুচমুচে থাকার কথা, বাট যেহেতু কিন্তু বড় বড় করে করেছে আর একটু সাইজটা বেশ ভালোই বড় রয়েছে, তো খেতে কিন্তু আমার ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্স একদম ওয়ান যাকে বলবে। এই হচ্ছে কাতলা মাছের সাইজ, এত বড় সাইজে কাতলা মাছ দিয়েছে। আর এই ভোরের আলো হোমস্টে মানে স্পেশালি আলু মানে অর্ডার দিয়ে নিয়ে এসে, যেমন হচ্ছে এত বড় আলু, জাস্ট মাথা খারাপ করে একটা ব্যাপার। হালকা স্পাইসি রয়েছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আপনারা যারা আসতে চাইছেন এখানে 21 জনের কিন্তু ক্যাপাসিটি রয়েছে। হালকা চিপে নেবো আর মোটামুটি এটা খাই, দেন নেক্সট কিছু নিয়ে আসছি। আচ্ছা, ডিটেলস বলতে আমাদের এখানে ফ্যাসিলিটি রয়েছে ফুটিং, লজিং, বোটিং 1050 টাকা করে পড়ে। 1050, তাই তো? আমার সঙ্গে এক্সট্রা বোটিং রয়েছে, সেটা আপনারা আবার দেখেছেন বোটিংটা কীভাবে হচ্ছে। আচ্ছা ওটা আমাদের কিন্তু প্যাকেজের মধ্যেই বোটিংটা থাকে। আচ্ছা এছাড়া আমাদের একটা নতুন চালু হচ্ছে, সেটা হচ্ছে যে প্যাকেজের বাইরে আমরা এই প্যাকেজের মধ্যে থাকবে কিন্তু ইলিশ চালু করব, ওখানে 100 টাকা করে বাড়বে, তখন 150 টাকা হবে। আর মাটন প্যাটান তো আছে, তাই না? এগুলো আছে এক্সট্রা, মানে আগে থেকে বলতে হবে, সেরকম ভাবে প্রাইস ঠিক করবে, তাই না? একদম একদম। চলো সন্ধ্যা টিফিন চলে আসলো নাকি? সন্ধ্যাবেলা স্ন্যাক্স কি কি আছে একটু দেখিয়ে দাও হালকা করে। আরে ভাই সাহেব, একদম গরম গরম বৃষ্টির দিনে একটা খাবার মজা আলাদা দেখো। আর কি আছে এটা? এই যে বেগুনি রয়েছে, আর দেখাতে হলো মুড়ি একদম চানাচুর ফানাচুর ভর্তি করে দিয়ে দিয়েছে। এই যে রাতের ডিনারে কিন্তু চলে আসছে, দাদা কিন্তু আমাদের দুপুরে লাঞ্চটা রেডি করেছিল বা সার্ভ করেছিল, যাই বলো না কেন। আর সেম আইটেমই, শুধু মাছ না, আইটেম কিন্তু চেঞ্জ হয়েছে মোটামুটি। সবজি চেঞ্জ হয়েছে। দাদা কি কি আছে একটু হালকা করে বলে দাও না। আলু ভাজা, তাই তো? আর সবজি, আচ্ছা, চিকেন, চানি বাবু। আর শুনছি নাকি ভাত যদি নিই, ভাত নিতে পারবো কিংবা রুটি হ্যাঁ আলাদা, তাই তো? হ্যাঁ, ওটা রুটি নিলে একটু সন্ধ্যাবেলা আগে থেকে বলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে স্ন্যাক্সের সময় বলে দিতে হবে তো, বা স্ন্যাক্সের পর পরে? স্ন্যাক্সের সময় বলে দিতে হবে। ওকে, ভালো হয়। এই কিন্তু রয়েছে রুম, কিছুটা কিন্তু এরকম রুম রয়েছে, ডবল বেডের রুম, আর দুটো করে ফ্যান থাকবে, ঠিক আছে? তো মোটামুটি এই রুম সবকিছু মোটামুটি আছে, বাট এই সাইডে রয়েছে কিন্তু বাথরুম, অ্যাটাচ বাথরুমটা তোমরা দেখতে পাবেন এখানে, বাট সবার জন্য বাথরুম রয়েছে, খুব পরিষ্কার, ওটা কিন্তু দেখানো আমি এই মুহূর্তে মনে করছি না। এখন সময় ঠিক রাত 10টা, আর আমি কিন্তু এখন রাতে ডিনার করতে বসে পড়েছি। আর ডিনার করতে বসার পরে আমার মাথায় হঠাৎ একটা টেনশন কাজ করছে, হঠাৎ করে কারেন্টটা চলে গেল। কারেন্ট চলে গেলে ভাবছিলাম যে অন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে এখানে কিন্তু জেনারেটর ব্যবস্থা আছে, বা কারেন্ট চলে গেলে তার বিকল্প ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে, যাই হোক সেটা তো পরে কথা বলে আসছি। তো এখানে কী কী রয়েছে একটু বলে দিই। ফার্স্ট অফ অল রাইসের আইটেমটা কিন্তু রয়েছে, একটু দেখাতে বলবো আমাকে। চিকেন এখানে 4 পিস তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে 4 পিস খেলাম বা আমার তো স্যাটিসফাইড হলাম না, সেক্ষেত্রে তোমার চাইলে 1-2 পিসটা দেওয়া হতে পারে, বাট বারে না, কিন্তু জাস্ট একবারই 1 থেকে 2 পিস, এর বেশি না। যাই হোক, এটা কিন্তু রয়েছে। তো খাবার টেস্ট নিয়ে কিন্তু দুপুরবেলা পুরো স্যাটিসফাইড হয়েছিলাম, জানি না এখন কেমন হবে, না খেয়ে তো রিভিউ দেওয়া যায় না, আশা রাখছি ভালো হবে। বেশ, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, পুরো কলার পাথর উপরে কিন্তু পরিপাটি করে সাজিয়ে দেটা, মানে বলেছে আইবুড়ো ভাত সিস্টেমটা, মনে হচ্ছে যে একটা বাড়ি আইবুড়ো ভাত খেয়েছে, আবার একটা অন্যবার এসেছে আইবুড়ো ভাত খেতে, ব্যাপারটা কিন্তু এরকম রয়েছে কিছুটা। তো যাই হোক, বেশি কথা বলে ফেলছি, একদম গরম গরম ভাত ঠান্ডা হয়ে যাবে, তো হালকা করে একদম দেশি কচি পটল দিয়ে আলু দিয়ে একটা কষা কষা তরকারি করেছে। পিচাওয়ালা বেগুন কিন্তু রয়েছে, এখানে হালকা করে ভেঙে নেবো এখান থেকে, একদম কিন্তু দুর্দান্ত কিন্তু তেলের উপরে কিন্তু ভাজা হয়েছে, যার ফলস্বরূপ বেশ সফট রয়েছে। তো আমার মনে হয় আজকে না কোথাও আমি কথা বলতে গিয়ে খাবারের বিষয়ে বেশি বলে ফেলছি, এতটাও কিন্তু বলা ঠিক না। 4 পিস চিকেন দিয়েছে, একটা আলু দিয়েছে, স্পেশাল আলু কিন্তু আর পেলাম না, মানে ছোটো সাইজ, আগেবার যেটা পেয়েছিলাম মাছের মধ্যে, যেন এখানকার সিগনেচার আইটেম বলতে পারে আলু। যা মাংস এত দিয়েছে, পুরো হাত থেকে পড়ে যাচ্ছে, এই যে আস্তে আস্তে পড়ে গেল। ঝাল খুব একটা আমি পছন্দ করি না, মিষ্টি মিষ্টি আমার কাছে পারফেক্ট হয়। তাহলে মাংসটা খেয়ে দেখি। আর মাংসটা দেখো পুরো কষা করে রান্না হচ্ছে, পুরো ফ্রেশ মাংস রয়েছে, এই যে দেখেছো? সব তো খেলাম মোটামুটি, আমার কিন্তু সেই লাগলো, যাকে বলবে একদম ঘরোয়া রান্না যেটাকে বলবে,
সব থেকে বড় কথা কলার পাতার উপরে খাচ্ছি বলে যে স্বাদ বেশি লাগে সেরকম কোনো ব্যাপার না, কলা পাতাটা জাস্ট একটু দেখতে ভালো লাগে সেই জন্য। কিন্তু অথেন্টিক যে খাবারের স্বাদটা না সেটা কিন্তু এই ভোরে আলো হোমস্টেতে আমরা পেয়ে যাচ্ছি। মোটামুটি তো রাতের ডিনারটা পুরো কমপ্লিট হয়ে গেল, এবার পুরো আনলিমিটেডের মজা নেব। একবার জাস্ট লাস্ট বলে দিই, তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, ভাত কিন্তু আনলিমিটেড রয়েছে, বাট মাংসটা জাস্ট একবার এক পিস হয়তো দেওয়া যেতে পারে রিকোয়েস্টে। লাস্টের মতো একবার বলে দিই, রুটিটা কিন্তু রুটি বা ভাত যেটা তোমাদের অপশান থাকবে যে কোনো একটা নিতে পারো চাইলেই। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে নতুন কিছু নিয়ে। চলো। এই যে একদম কিন্তু আমাদের শেষ দিনে সকালে ব্রেকফাস্ট, তো আমরা কিন্তু একদম চলে এসেছি পুরো শেষ পর্বে। আর শেষ পর্বে দেখাতে পাচ্ছি এই রকম সাইজের মুখ ঢাকা ফুলকো ফুলকো লুচি আছে, আর ডিম রয়েছে, আর সেই রসগোল্লা, একদম সফট রসগোল্লা, তার সঙ্গে এখানে একটা আলুর তরকারি রয়েছে। জিনিস খুব খারাপ লাগছে, পৃথিবীর নিয়ম অনুসারে আমাদের কিন্তু এখান থেকে চলে যেতেই হবে, বিকজ একদিনের প্যাকেজ রয়েছে। আর যেটা সিস্টেম রয়েছে, একদিন পরে আমার 10টা থেকে 11টার সময় সকালে ব্রেকফাস্টটা হয়, ব্রেকফাস্ট দিয়ে ভোরে আলো হোমস্টে থেকে বিদায়। আর দেখাতে বলবো এখানে কিন্তু ভোরে আলো হোমস্টের ব্যানারটা রয়েছে, তোমরা জাস্ট আছে। তাছাড়াও কিন্তু আমি স্ক্রিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা এই নাম্বারে চাইলে যোগাযোগ করে আসতে পারো। তো মোটামুটি 1050 টাকা যে প্যাকেজটা রয়েছে, দুর্দান্ত কিন্তু প্যাকেজ রয়েছে। একটু কাছে আনতে বলবো, এই একদম ঝোল ঝোল কিন্তু আলুর তরকারি রয়েছে। চলো। যাই হোক, আমি এখন আনলিমিটেড লুচির মজা নিই, আর ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ফেসবুকে দেখো, ফেসবুকে অবশ্যই ফলো করো, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অবশ্যই চলে আসো ভোরে আলো হোমস্টেতে। দীঘা, দার্জিলিং, পুরী, সুন্দরবন 4 জায়গার কিছুটা অনুভব করতে হলে আসতে হবে এই লোয়ালগঞ্জ সি বিচে।